ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই। গত রাত থেকেই আরামের ঘুম ছেড়ে শীতে কাঁপতে কাঁপতে অপেক্ষার প্রহর গুনছিলেন ভক্ত, নেতাকর্মী ও সাধারণ জনতা। দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন তারা প্রিয় নেতাকে একটি নজর দেখতে। অবশেষে সবার অপেক্ষার পালা ফুরোলো। দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান, আর তাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও জনতার প্রিয় নেতার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা যেন কোনো বাধাই মানছে না। সবার মুখে মুখেই এখন তার স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দের জয়ধ্বনি। এমন দৃশ্য বোধহয় খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রেই দেখা মেলে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে আজ। বাংলাদেশের মাটিতে অবশেষে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বিমানটি প্রথমে সিলেটে অবতরণ করেছে, আর এরপরই তারেক রহমান একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানেই তিনি লিখেছেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। এর আগে অবশ্য তার বিমান বাংলাদেশের আকাশে পৌঁছানোর পরে তিনি আবেগঘন পোস্ট দিয়েছিলেন। তাকে বহনকারী বিমানটি অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদিকে তাকে স্বাগত জানাতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এছাড়াও কুড়িল থেকে মঞ্চ এলাকা পর্যন্ত নেতাকর্মীদের ঢল নেমেছে। সবার মুখে মুখে যেন একটাই স্লোগান, লিডার আসছে। স্লোগান ও ব্যানারের সঙ্গে উচ্ছ্বাসী পুরো এলাকা যেন বিশাল এক উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। পথে ঘাটে খাবার ও পানির দোকান, স্পিকারবাহী ট্রাক আর দলীয় ও দেশাত্মবোধক গান সব মিলিয়ে যেন এ এক স্বদেশ প্রত্যাবর্তনের উৎসবের দৃশ্য। দেশে পৌঁছে ইতোমধ্যে নানা কর্মসূচি নিয়েছেন তিনি, যার মধ্যে অন্যতম হলো বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাওয়া। এরপর তিনি তার পিতা শহীদ জিয়ার মাজার জিয়ারত করতে যাবেন, আর এরপর জিয়ারত করবেন তার ভাইয়ের কবরও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।